আমার আজকের রেসিপি নিরামিষ ধোকার ডালনা। কিভাবে অতি সহজে সুন্দর এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। কিভাবে আমি অতি সহজে এই নিরামিষ রেসিপিটি তৈরি করলাম সেটাই আপনাদের দেখাবো। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, আমিষভাবেও আপনারা বানাতে পারবেন। এটি ভাত, রুটি, লুচি, নান, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে এটা আপনারা পরিবেশন করতে পারবেন। তাহলে দেখতে থাকুন। আপনারা অনেকেই ধোকার ডালনা তৈরি করেন, কিন্তু আমি কিভাবে সহজ পদ্ধতিতে একটুও না ভাঙবে না, কোনো কিছু নরমও হবে না অথচ শক্তও হবে না, সেইভাবে তৈরি করে নিয়েছি। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে 200 গ্রাম ছোলার ডাল আছে। এটা আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি। সামান্য 2-3 চামচ জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। একদম মিহি পেস্ট এটা তৈরি করব না, একটু গোটা গোটা থাকবে, সেইভাবে একটা পেস্ট তৈরি করে নেব। ডালটা আমার বাটা হয়ে গেছে, দেখুন 2-1টা ডাল গোটা গোটা আছে, খুব মিহি আমি করিনি। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে নিয়ে নিলাম 5টা কাজু আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত। এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি ডালটার মধ্যে দিয়ে দেব একটু নুন। এই নুনটা আপনারা ডালটা বাটার সময়ও দিয়ে নিতে পারেন। আর দিয়ে দেব একটু চিনি। এটা একটু ভালো করে মিশিয়ে নেব, তাহলে সুবিধা হবে। কড়ার মধ্যে দিলে তখন একটু বেশি অসুবিধা হবে। এভাবে মিশিয়ে নেব। এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালাটাকে উল্টে ওর পিছনে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। এর বেশি দিতে হবে না, 2 চামচ তেল দিলেই হবে। দিয়ে দেব একটু ফোড়ন, কালো জিরে আর সামান্য মৌরি। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব যতক্ষণ না ডালের টেস্টটা একটা শুকনো শুকনো। খুব ভালো করে এইভাবে হালকা হাতে নেড়ে নেড়ে ডালটাকে একদম শুকিয়ে নেব। ডালটা কিন্তু দেখুন বেশ কড়া থেকে এই যে আমার উঠে আসছে। এবার এটা তুলে আমি এইদিকে যে তেল মাখিয়ে রেখেছি যে থালাটা তার উপরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, গরম অবস্থাতেই আমি একটু জল হাত করে চেপে চেপে এইভাবে একটা চৌকো মতো শেপ দিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দিচ্ছি, অন্তত 5-7 মিনিট। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা চৌকো শেপ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে ডায়মন্ড শেপেও কাটতে পারেন, ছোট বড় যার যেমন সুবিধা হবে সেই রকম শেপ দিয়ে কেটে নেবেন। এই ডালটা কড়ায় নাড়ার সময় বন্ধুরা ফোড়নে আপনারা একটু হিং অ্যাড করে দিতে পারেন। এই ডালের মধ্যে হিং দিলে আমাদের বাড়িতে পছন্দ করে না, ওই জন্য দিলাম না, কিন্তু একটু হিং অ্যাড করে দিলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। আমি সমান আকারের সবকটা এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে এক এক করে দেখুন কত ইজি এগুলো উঠে যাচ্ছে। তেল লাগানো ছিল বলে একদম সহজে উঠে যাচ্ছে।
আপনারা অনেকেই কিন্তু রেডিমেড বাজারে কেনা সেই ধোকাগুলো রান্না করে খান। একদম অতি সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, কোনো সমস্যাই হবে না। সুন্দরভাবে তৈরি হয়ে গেল। দেখুন, ওতে আমি একটা একটা করে রেখে দিচ্ছি, এইভাবে তুলে তুলে। সব কটাই আমার ইজি উঠে গেল। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম, রাইস ব্র্যান অয়েল। আপনারা অবশ্যই সাদা তেলে করবেন। তেলটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি টুকরোগুলোকে ভেজে নেব। বেশি দেব না, অল্প অল্প করে ভাজবো। বেশি দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হাতে এগুলো এবার আস্তে আস্তে আর এক পিঠ উল্টিয়ে দেব। গ্যাসটা কিন্তু আমার মাঝারি আঁচে করা আছে, মিডিয়াম ফ্লেমে। প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে এপিট ওপিট করে সবগুলোকে আমি সুন্দর করে ভেজে নিই। সব টুকরোগুলোই কিন্তু আমার এক এক করে ভাজা হয়ে গেল। দেখুন, একটুও ভাঙেনি, কিছু হয়নি, সুন্দরভাবে রয়েছে। এবার এই তেলটার উপর দিয়ে দেব আমি কিছু ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এই ফোড়নটা দিয়ে আমার গন্ধ বেরিয়েছে সুন্দর ভাজা। এবার দিয়ে দেব ওতে সামান্য জিরে। জিরেটাও আমার ভাজা হয়ে গেছে। এবার সবার প্রথমে দেব আমি 1 টেবিল স্পুন আদা বাটা। এবার এর উপরে দিয়ে দেব আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর কোনো মশলা এতে কিন্তু দেব না। এবার এতে দিয়ে দেব একটা মাঝারি সাইজে টমেটো বাটা। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি অপেক্ষা করব, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু নুন। আপনারা যারা আলু দিয়ে করতে চান, এটা কিন্তু আলু দিয়েও করা যায়। আলুটাকে তাহলে মশলা দেওয়ার আগে আলুটাকে ভেজে তুলে নিয়ে মশলার সাথে কষিয়ে চাইলে আপনারা কিন্তু একটু আলুও দিতে পারেন। আর নিরামিষ না করে যদি আপনারা আমিষ করতে চান তাহলে কিন্তু একটু পেঁয়াজ আর রসুন এর সাথে অ্যাড করে দিতে পারেন। খুব ভালো করে এটা আমার কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব কাজু আর পোস্ত, যেটা বেটে রেখেছিলাম সেই। খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। একবার আমার মতো এই পদ্ধতিতে করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। এটা কিন্তু রুটি, লুচি, নান, ভাত, ফ্রাইড রাইস, পোলাও
সব কিছুর সাথে নিরামিষ আমিষ দুরকম দিনেই আপনার দুরকম ভাবে বানিয়ে খেতে পারবেন। আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। আমি কাজু বাটার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে। ঝালের জন্য দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা চিরা। এবার কিন্তু জল অ্যাড করে দেব আমি। একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু ওগুলো ডালের একটু তো জল টানবেই। গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। কারণ এগুলো আপনারা আগে থেকেই এগুলো অ্যাড করে দিতে হবে, কারণ এগুলো ভাজা ধোকাগুলো দিয়ে দিলে কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না। দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। সব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু ভালো করে চেক করে নেবেন। এইবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেব। হালকা হাতে নাড়িয়ে নিলাম। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটু ফুটে উঠলেই কিন্তু রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার দারুণ লোভনীয় স্বাদের একদম সহজ পদ্ধতিতে নিরামিষ ধোকার ডালনা। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে খাবেন। রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসি বন্ধু, টাটা। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিওর সাথে।